الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد করলে প্রাণের নবীজি তাকিতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا করলা গিয়া কান্দর মন কেউ তো তোমার হবে না যে জন হবে সেই জন পাবে সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم بكاري خيرانم أغثني يا رسول الله بكاري خيرانم أغثني يا رسول الله परेशानम अगثني या रसूल अल्लाह स्वरतुनिया नबी मोদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী মোদের প্রাণ নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মোদের জান
নবী মোদের প্রাণ সলাতুনিয়া। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা, এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। কুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত যে সম্মান। জান্নাতুল ফেরদাউসে, জান্নাতুল ফেরদাউসে তাহার ঠিকানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, পর্দানসীন ক্ষমাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মুনিব পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম জুমা আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাইনা আমাদের তাজদারে মদিনা সুরুরা কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা হিফজুল কোরআনের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূচনা থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই পবিত্র মাহে রমাদানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমাদের নবী, আমার নবীর উসিলায় আমরা যে মাহে রমজান মাসের রোজা পেলাম, আমরা উম্মতি মুহাম্মাদি হয়েছি। এই রোজা 30টা রোজা অন্যান্য উম্মতের, অন্যান্য নবীদের জন্য, নবীর উম্মতের জন্য রোজা ছিল, কিন্তু এইভাবে মাহে রমজানের মাসের 30টা রোজা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে যখন জান্নাত থেকে আসতেছেন, তখন ওই সময়ও তিনি এসে এই রমজানের যে ফরজিয়ত তখন ছিল না। তখন উনি যখন আসলেন, পৃথিবীর জমিনে আসলেন, শ্রীলঙ্কার সুইস পাহাড়ের উপর যখন তিনি আসলেন, আসার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে অনেক সৌন্দর্য ছিল, অনেক ফর্সা ছিল। যখন পৃথিবীর জমিনে নেমে আসলেন তখন তিনি কালো হয়ে গেলেন। তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের দিকে যখন তাকালেন, দেখতে পেলেন তার শরীর মুবারক যেই জান্নাতের যেই আকৃতি ছিল, নূরানি আকৃতি ছিল, তার বিকৃত হয়ে গেল। তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন একটু পেরেশান হয়ে গেল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন অক্ষুণ্ণ হয়ে গেল, মন খারাপ করলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন, এই আবুল বাশার, আপনি যেই মন খারাপ করলেন, আপনি যে জান্নাতে ছিলেন, জান্নাতের আবাস, জান্নাতের বাতাস, জান্নাতের নূরানি একরকম, দুনিয়ার আর বাতাস, দুনিয়ার সূর্যের আলো আরেক রকম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বারিতিলাহি, আমি যে সৌন্দর্য ছিলাম, আমার অনেক সৌন্দর্য যে দেখলাম, কিন্তু এই সৌন্দর্য আমি হারিয়ে ফেললাম। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মন খারাপ করতেছেন, ওই সময় আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার আবুল বাশারকে বলো যেই মাস তিনি আসলেন ওই মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাখার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আইয়ামুল বীজ বলা হয়। আমাদের গ্রামে অনেক মা বোন প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাখে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 13 তারিখ রোজা রাখলেন, রোজা রাখার পরে দেখতে পেলেন তার যে কালো শরীরের যে রং পরিবর্তন হয়ে গেলেন, 3 ভাগের 1 ভাগ আবার জান্নাতি রূপ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 14 তারিখ আবার যখন রোজা রাখলেন, তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 ভাগের 2 ভাগ ফর্সা হয়ে গেলেন। আবার আল্লাহ বললেন, ও আদম, আবার তুমি 15 তারিখ রোজা রাখো। এই প্রতি মাসে 3টা রোজা ফরজ করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল প্রত্যেকের জন্য প্রতি মাসের 3টা রোজা যে আইয়ামুল বীজ ছিলাম আমরা পেয়েছি, আমরা এগুলো নফল হিসেবে পেয়েছি, কিন্তু তাদের জন্য রোজা ফরজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা রোজা রাখার পরে আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন, আল্লাহ, আমি যেই 3টা রোজা রাখলাম তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। আমি যেই রোজার বিনিময়ে আল্লাহ আমাকে আরো সৌন্দর্য ফিরিয়ে দিয়েছো। আল্লাহর কাছে যখন প্রশংসা করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক এই রোজা উম্মতি মুহাম্মদী পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগও ওদের জন্য ফরজ ছিল, কিন্তু আমার নবী আসার কারণে আমরা এই ফরজিয়তকে আল্লাহ পাক বিলুপ্ত করে দিয়ে আমাদের জন্য মাহে রমজানের 30টা রোজা ফরজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য শনিবার রোজা ফরজ ছিল, এবং মাহে মুহররমুল হারাম শরীফের আশুরার দিন যে রোজা রাখে, যেই 9 তারিখ 10 তারিখ এগুলো ফরজ ছিল। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য রোজা ফরজ হতে হতে প্রায় পর্যায়ক্রমে বাড়তে বাড়তে প্রায় 2 মাস পর্যন্ত 60 দিন রোজা ফরজ ছিল, কিন্তু আল্লাহ পাক আমার নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেছেন 29 দিন অথবা 30 দিন। 29 দিন হলেও 30 দিনের রোজার সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই রোজা আগেও ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বললেন, হাবিব, আপনার উম্মতকে হঠাৎ করে কোন একটা শরীয়ত আমি আল্লাহ কি দিই নাই, চাপিয়ে দিই নাই। কারণ এই রোজা তো অন্যান্য নবীর উম্মতের জন্য ছিল, আপনার উম্মতের জন্য রোজা দিচ্ছি, কারণ এটা কোনো আমি নতুন করে শরীয়ত দিচ্ছি না। তাদের জন্য রোজা ফরজ ছিল, ওই রোজা ফরজগুলো আমার নবীজিও পালন করেছেন। যখন এই আয়াতে কারিমা সূরা বাকারার যখন 183 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক ওই রোজাগুলো আল্লাহ নফল করে দিলেন, আর মাহে রমজান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই রোজা যখন ফরজ হয় নাই, তখন ওই সময় আল্লাহর নবীর কাছে সাহাবায়ে একরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে এইভাবে রোজা রাখি, রোজা রাখার পরে সেহরি ইফতারের জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো নির্দিষ্ট সময় নেই, আমরা তো আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহ নবীজি বললেন, সাহাবায়ে একরাম, তোমরা অপেক্ষা করো, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আমি নবী তোমাদেরকে বলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার থেকে কোনো কিছু আমি বলি নাই, যখন আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন তখন সাথে সাথে আমি উম্মতকে জানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। 11-12টি মাসের মধ্যে একটা মাস আল্লাহ পাক আমাদেরকে দামি করলেন। এই রমজান এসে রমদুন থেকে উৎপত্ত এবং উৎকলিত। রমদুন মানে জ্বালিয়ে দেওয়া। যেই রমজান মাস যে সময় আল্লাহ পাক রাখছেন, ওই সময় মনে হয় গরমের ছিল। রমজান মানে রমদুন মানে জ্বালিয়ে দেওয়া। কিতাবের হাদিস শরীফের মধ্যে আছে রমদুন মানে জ্বালিয়ে দেওয়া। এবং এই রমজান মাস যখন আসে আল্লাহ পাক বান্দার যে সমস্ত গুনাহ আছে আল্লাহ জ্বালিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনকে যখন ময়লা আবর্জনা আগুনকে যেইভাবে জ্বালিয়ে ফেলে এবং ছাই করে ফেলে, আল্লাহ বললেন আমার বান্দার সমস্ত রোজার ইবাদতের, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিলের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ জ্বালিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আসলেন আমার নবীজি বললেন যে বর্ষাকালের পানি যখন আসে, পানি যখন উঠে যায়, তখন আমাদের সমাজের যে ময়লা আবর্জনা থাকে, ময়লা আবর্জনাগুলো, ময়লা পানিগুলো ওই বর্ষার বৃষ্টির পানিয়ে তাকে সমুদ্রে নিয়ে যায়। ওই এলাকাকে যেমন পবিত্র করে, মাহে রমজান মাস আসলে সেই মাহে রমজানের বিনিময়ে ওই এলাকাকে আল্লাহ পবিত্র করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস
যে আমাদের জন্য রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যে আল্লাহ পাক এই মাসকে 3 ভাগে আল্লাহ পাক ভাগ করেছেন। মাহে রমজান মাস প্রথম 10 দিন আল্লাহ পাক রহমত নাজিল করে, আল্লাহ পাক রহমতের নজরে বান্দার প্রতি থাকে। আবার মাঝখানের 10 দিন আল্লাহ পাক মাগফিরাত করেছেন। শেষের 10 দিনকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, যে জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস যখন আসলেও তখন আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে আছেন, قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, যখন মাহে রমজান মাস তোমাদের কাছে প্রবেশ করবে, ইযা দাখালা রমাদান, রমজান মাস যখন তোমরা গ্রহণ করে নেবে, সম্মানের সাথে যখন তোমরা গ্রহণ করে নেবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ পাক জান্নাতের যে আসমানের যে দরজা আল্লাহ খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ পাক 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সুলসিলাত শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক চাঁদ উদিত হতে দেরি নেই, ওই শয়তানকে শিকল দিয়ে বন্দী করে সমুদ্রের নিচে নিক্ষেপ করে। ও ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমা, আমি রব্বুল আলামিন প্রথম আসমানের ভিতরে এবং রহমতের শৌকত নিয়ে আমার বান্দার প্রতি আমি রহমতের নজরে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মাঘে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমি আল্লাহ লা মুকামে থাকি না, আমার বান্দার প্রতি থাকার জন্য আমি এই আসমানের ভিতরে প্রথম আসমানে থাকি, রহমতের নজরে থাকে। এবং ফেরেশতাদেরকে বলে, ও রহমতের ফেরেশতাগণ, তোমরা 8টি জান্নাত খুলে দাও। ওই জান্নাতের ভিতরে আমি একটা জান্নাত বানাইলাম, এটা স্পেশাল ভাবে রোজাদের জন্য। ওই আল্লাহ পাক ওই জান্নাতের নাম দিয়েছেন জান্নাতুর রায়্যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের রায়্যান এটা কাদের জন্য? এটা রোজাদারের জন্য একমাত্র। হাসরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, জান্নাতীবাসীদেরকে যখন জান্নাতে ঢুকাবে, জান্নাতে যখন রায়্যান দামি হয়ে যাবে, ওই 8টা জান্নাতের মহলের ভিতরে 8 জান্নাতের রায়্যানের ভিতরে যখন ঢুকতে চাইবে, আল্লাহ নিষেধ করবে, ও রহমতের ফেরেশতাগণ, ওই জান্নাতুর রায়্যান একমাত্র তাদের জন্য যারা আমার মাহে রমজান মাস পেয়ে সম্মানের সাথে ওই 30টা রোজা পালন করেছে। আমি জান্নাতুর রায়্যান ওই বান্দাদেরকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই বান্দা যখন ওখান থেকে ফিরে আসবে, আল্লাহ ঢুকতে দেবে না। এবং জান্নাতের দারওয়ানের নাম হচ্ছে রিদওয়ান। রিদওয়ানকে আল্লাহ অর্ডার করবে, ও রিদওয়ান, তুমি ওই বান্দাদেরকে ঢুকাইও না। কারণ যেই বান্দা মাহে রমজান মাস পাওয়ার পরে রমজান মাসকে সম্মান করে নেই এবং রোজা রাখে নেই, সারাদিন তিনি কি করতেন? সিয়াম সাধনা করেন নাই, ভালো কাজ করেন নাই, খারাপ কাজ করলেন, রোজা ফরজিয়াত আদায় করে নেই। বান্দা যখন ঢুকতে চাইবে, আল্লাহ নিষেধ করবে, রহমতের ফেরেশতা তাকে টেনে বের করে দেবে। আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ দুনিয়ার জমিন আরেকবার বাড়িয়ে দাও। মাহে রমজানের রোজা রাখার জন্য আল্লাহ পাক বললেন, দুনিয়াতে আর আসার কোনো সুযোগ নেই। যখন ছিল তোমার কাছে ওই সময় বারবার বছরে বছরে রোজা মাহে রমজান ঘুরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই মাহে রমজান মাসের সম্মান বুঝি না, সম্মান করি না। তখন আল্লাহ পাক বললেন, ও নবী, আপনার উম্মতকে বলে দেন, মাহে রমজান মাস যখন আসবে, তাদের গুনাহ এবং মাফ করার জন্য, গুনাহকে জ্বালিয়ে দেওয়ার জন্য নিজের নফসকে এবং কন্ট্রোল রেখে এবং আল্লাহকে ভয় করে মাহে রমজান মাস যখন রোজা রাখবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ জ্বালিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আবার আছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন মাহে রমজানের মাসের যখন প্রথম রাত আসবে, রমাদান সুফিত শায়াতিন ওয়া মারদাতুল জিন্নি, আল্লাহ পাক শয়তানকে বন্দী করে দেয়। কারণ শয়তান হচ্ছে মানুষদেরকে কুমন্ত্রণা দেয়। ওই শয়তানকে যখন বন্ধ করে দেন, শয়তান আর মানুষদেরকে খাওয়ার জন্য মানুষকে সামনের দিকে অগ্রসর করতে পারে না। সারাদিন রোজা রাখে, তার সামনে খাওয়ার থাকে, কিন্তু শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ শয়তান
শয়তানকে বন্দি করে দিয়ে আল্লাহ জানে আমার বান্দারা সামনে খাবার থাকবে, পানি থাকবে, গরমের দিনে পিপাসা লাগবে, বান্দা খাইতে চাইবে, শয়তান কিন্তু কুমন্ত্রণা দেবে। আল্লাহ বললেন ও হাবিব আপনার উম্মতকে আপনি নবীর উসিলায় আমি শয়তানকে বন্দি করে দিই। এবং আল্লাহ আরো কি বললেন ও আমার দাতুল জিন্নি, খারাপ জিন যেগুলো আছে মানুষদেরকে ক্ষতি করে ওই জিন্নাতকে আমি আল্লাহ বন্ধ করে দিই। ও গুল্লিকাত আবু আবুন নিরান, এবং জাহান্নামকে বন্ধ করে দিই। এবং ফালাহাম ইউফতা মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবু আবুল জান্নাহ, এবং আমি জান্নাতের 8টা দরজা আমি আল্লাহ আমার বান্দার জন্য খুলিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রহমাতুলিল আলামিন সে, রহমাতুলিল আলামিন সে কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সবাই বলেন আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে তাকে বেনা ঈমান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুলিল আলামিন সে কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। সালাতুন ইয়া এরপর আমার নবী আবার বললেন ফালাম ইউগলাকু মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রাতি বিল ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। এবং আহ্বান করবে, একজন আহ্বান করবে যারা কল্যাণের দিকে খাও, তোমরা কল্যাণের কামনা করো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, মাগফিরাত ক্ষমা চাও, এবং মাহে রমজান মাস পেয়ে তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই রহমতের ফেরেশতা বলে তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো, কারণ মাহে রমজান মাস মানুষের জন্য, বালের জন্য, রহমতের জন্য মাস এসেছিলেন, একমাত্র বান্দার গুনাহ মাফ করার জন্য ওই মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওইভাবে আহ্বান করবে। এবং আমার নবীজি বললেন আকসির ওয়ালিল্লাহি ইউতাকাউ মিনান নারি ওয়া যালিল কুল্লা লাইলাতিন রাআহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। এবং তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে আসলেন আল্লাহ পাক জাহান্নামীদেরকে এইভাবে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেললেন। আল্লাহ বললেন মাহে রমজান মাস সারাদিন সিয়াম সাধনা করলেন, রাতের বেলায় তারাবির নামাজ, এশারের নামাজ, বেদির নামাজের পরে বান্দা যখন 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিলেন, আমার আল্লাহ রহমানুর রহিম বললেন বান্দা তুমি যখন আমার কাছে তওবা করতেছো, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ, আমি রব্বুল আলামিন তোমার জীবনের বছরের সমস্ত গুনাহতে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা তুমি চাও, যখন তুমি চাইবে আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আমার নবীকে আবার বললেন ইন্নাল জান্নাতা লাযুখরাফুল লিরমাদান মিন রাসিল হাওলি ইলাল হাওলি কাবিল। যখন রমজান মাস যখন শেষ হয়ে যায়, আবার আরেক বছর পরে আসবে, আল্লাহ বললেন 11 মাস পর্যন্ত আমি 11 মাসের মধ্যে রহমতের ফেরেশতা দিয়ে মাহে রমজান মাসকে সম্মানের জন্য জান্নাতকে সাজাই। জান্নাতের প্রত্যেকটা দরজা দরজায় আমার নবীজির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি লিখে দে, নবীর নাম দিয়ে আমি সাজাই বেলাই। কারণ ওই রমজান মাস যখন রোজা রাখবে তাদের ঠিকানা হচ্ছে 8খানা জান্নাত। ওই 8খানা জান্নাতের ভিতরে আমি জান্নাতুর রায়্যান আমি আল্লাহ প্রস্তুত রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি 11 মাস সাজাই। 11 মাস সাজার পরে যখন আমি আল্লাহ রহমতের মাস যখন আসে, যখন চাঁদ উদিত হয়, রমজান মাসের চাঁদ যখন উদিত হয়, আমি আল্লাহ আরশ আজিম থেকে প্রথম আসমানে চলে আসে। আসার পরে আমার নবীজি বললেন ফাইন কানা আউয়ালু ইয়াউমিন রমাদান হাব্বাত রিহুন মিন তাহতিল আরশি ফানাশারাত মিন ওয়ারাকাতিল জান্নাহ আলিল হাউরিল আইন। আমার
আমার আল্লাহ বললেন আমি যখন আরশ আজিম থেকে যখন নিচে চলে আসি তখন আমি রহমতের নজর দিয়ে আমার বান্দা বান্দানির দেখে আমি তাকিয়ে থাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমি আল্লাহ আরো দেখি রহমতের ফেরেশতার মধ্যে কিছু হুরে গিলমান আছে, আমার নেককার বান্দা যারা আসবে তারা পৃথিবীর জমিনে যে তারা একটা বিয়ে করে, আমি আল্লাহ হুকুম দিয়ে গেলাম আমার নবীর শরীয়তের বিরুদ্ধে 4টা বিবাহ করা জায়েজ। কয়টা বিয়ে? 4টা বিয়ে করা জায়েজ। কিন্তু আমি আল্লাহর যখন সন্তুষ্ট হয়ে যাবে আমি জান্নাতের ভিতরে তাদের জন্য হুরে গিলমান 70টা বিয়ে করার প্রস্তুত করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 70টা হুরে গিলমান হাদিস শরীফের মধ্যে আছেন, ফাকুলনা ইয়া রাব্বা আজআলনা মিন ইবাদিকা আজওয়াজান তাকুররু বিহিম আ'য়ুনুনা ওয়া তুকাররিবু আ'য়ুনাহুম। ওই হুরে গিলমান বলে আল্লাহ তোমার মাহে রমজান মাস পেয়েছে, তোমার বান্দা বান্দিনে রোজা রেখেছেন, সারাদিন রোজা রাখার পরে তাদের যে মুখ দিয়ে যে দুর্গন্ধ বাহির হয় এটা দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ লাগে, কিন্তু আমার আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে আরো খুশবু লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই হুরে গিলমান আল্লাহকে ডাক দে, আল্লাহ তাদের জন্য আমরা স্বামী গ্রহণ করতে চাই, যাদেরকে দেখলে আমাদের অন্তর শীতল হয়ে যায় এবং আমাদেরকে দেখলেও তাদের তোমার বান্দা শীতল হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কেমন সুন্দর আল্লাহ বললেন তাদের এমন ভাবে সুন্দর বানালাম, তাদের যে সমস্ত গ্লাসের মতো পানি খাবে সব দেখা যাবে, তাদের বডি দেখা যাবে, এত সুন্দর হবে। এর হুরে গিলমান আমার বান্দার জন্য 70টা করে বউ দেব। ওই ওখানে হুরে গিলমানগণ আর আজিমের নিচে যে বিক্রইলেন বৃক্ষের পাতায় পাতায় তারা লটকে থাকবে এবং ইস্তেকবাল জানাবে, জান্নাতের ভিতরে ঢোকার জন্য তারা প্রস্তুত গ্রহণ করবে। আল্লাহ তোমার বান্দার জন্য আমাদেরকে একটু প্রস্তাব দাও, তাদেরকে আমরা স্বামী গ্রহণ করব। তাদের চেহারা দেখে তাদের মুখের দিকে যেই দুর্গন্ধ আসবে এটা আল্লাহ মানুষের কাছে দুর্গন্ধ লাগে, আমরা হুরে গিলমানদের কাছে মেশক আম্বরের চেয়ে আরো সুগন্ধি লাগে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রস্তাব দেবে, আল্লাহ বললেন অপেক্ষা করো, আমার বান্দা যখন আসবে ওই নেককার বান্দা বান্দিনীদের জন্য তোমাদের জন্য প্রস্তুত রেখে দিলাম এবং তাদেরকে দেখলে তোমাদের অন্তর শান্তি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওই হুরে গিলমানগণ তোমাদেরকে সেবা করবে, তখন সেই দিন বান্দা তখন চাইবে আল্লাহ আরো কিছু চাওয়ার আছে, জিজ্ঞেস করবে, আল্লাহ বলবেন যা যা চাও তা নিয়ে যাও, কারণ তুমি আল্লাহর যখন সন্তুষ্ট অর্জন করেছো আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ আল্লাহ আমি প্রস্তুত আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মানুষ যেই আমরা ইবাদত করি, ইবাদতের ভিতরে আমরা যে প্রত্যেকটা ইবাদতের 2টা দিক রয়েছেন, একটা অভ্যন্তরিক একটা হচ্ছে বাহ্যিক। যে আমরা কিছু ইবাদত করি, যেই ইবাদত গুরু এক ইবাদত করি আল্লাহর জন্য, আবার আরেকটা ইবাদত করি মানুষ দেখানোর জন্য, ঠিক কিনা কথা বলেন। হজ করি আল্লাহর জন্য, আবার হজ করিও মানুষ দেখানোর জন্য, ঠিক কিনা কথা বলেন। কোরবানি করি পশুটা বড় একটা গরু নিয়ে মানুষকে দেখাই দেখে আমি কোরবানি করি, এটা আল্লাহর জন্য করে আবার মানুষ দেখানোর জন্য করে, ঠিক কিনা কথা বলেন। এবং অনেক মানুষ আছে এরকম ইবাদত করে, কিন্তু মাহে রমজান মাস আসে কিন্তু মানুষ দেখানোর জন্য মানুষ রোজা রাখে না, ঠিক কিনা কথা বলেন। মানুষ দেখানোর জন্য পাগলও এরকম না খেয়ে থাকবে না, কারণ চুরি করে খেতে পারে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কেউ না জানলো আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ জানি, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেউ জানে না তুমি খেয়েছো, গোপন কামড়া গিয়ে পানি খেয়েছো, তোমার মুখ তুমি মালিশ করে ফেলছো, কেউ জানে নাই, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সব কিছু আমি জানি, কারণ আমি রব্বুল আলামিন তোমাকে যে সিয়াম সাধনা দিলাম, দুনিয়ার মানুষ সব কিছু ইবাদত বন্দী করে নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, আবার আল্লাহর জন্য পড়ে, কিন্তু রোজা রাখে একমাত্র আল্লাহর জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে as-sawmu li wa ana ajzi bihi, অথবা অপর হাদিসের মধ্যে আছে as-sawmu li wa ana ujza bihi, সোম আমার জন্য আর ওয়া আনা আজজি বিহি এর পুরস্কার আমি স্বয়ং রব্বুল আলামিন হয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার সমস্ত ইবাদত বندگی আল্লাহ বললেন as-sawmu li, az-zakatu li বলে নাই, আল হজ্জুলি বলে নেই, কিন্তু আল্লাহ পাক বলেন as-sawmu li, কিন্তু এই রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন আমি নিজে আল্লাহ পুরস্কার হয়ে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই রোজা যখন আসে তখন আল্লাহ পাক বললেন বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দার আমলনামা গীবত করার কারণে, চুগলখড়ি করার কারণে, মানুষের পরনিন্দা করার কারণে সমস্ত আমল সেই দিন মানুষের হক মানুষ নিয়ে যাবে, তখন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দেখবে, কিন্তু মানুষের
হক নেওয়া যাওয়ার পরে কোনো সওয়াব থাকবে না। বান্দা সেই সময় কান্না ছুড়ে দেবে, বান্দার চোখের দিয়ে পানি ঝরবে। তখন আল্লাহ বললেন, বান্দা তুমি কান্না করতেছে কেন? আল্লাহ, আমার এত আমল ছিল, কিন্তু সব তো মানুষ হক পেয়েছে, মানুষ নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ আমি তো এখন মিজানের পাল্লা হালকা হয়ে যাচ্ছে, এখন আমার কি উপায় হয়ে যাবে? আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যে আমার উপর মাহে রমজান মাস পাওয়ার পরে রোজা রেখেছিলা, এর প্রতিদান আমি আল্লাহ কাউকে দিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পাওনাদার থাকবে তখন পাওনাদার গুলো আল্লাহর কাছে চাইবে, আল্লাহ অমুক বান্দা থেকে কিছু পাওনা পাই, এগুলো দিয়ে দেন। আল্লাহ বলেন, আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। হাদিসে জিবরিলের মধ্যে আছে, আল্লাহ পাক বললেন এগুলো আমার জন্য রেখেছেন, এর প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেব, এটা কাউকে দেব না। তখন হাসরের ময়দানে আল্লাহ বলেন বান্দার সাথে মুলাকাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য দুই অক্তর সময় মানুষের আনন্দ লাগে। এক সময় ইফতারের সময় যখন ইফতার নিয়ে যখন সামনে বসে, তরমুজ আছে, ঠান্ডা পানি আছে, সব কিছু আছে, সব কিছুর খাওয়ার নিয়ে সামনে বসলেন, বান্দার ইচ্ছা হয় যখন বান্দা যখন সামনে নেয়, আল্লাহ বলেন রহমতের ফেরেশতাদেরকে বলে, এই রহমতের ফেরেশতাগণ তোমরা দেখো আমার বান্দাদের আমার বান্দা বানাতে তোমরা যে নিষেধ করেছিল, আমার বান্দা সামনে খাবার নিয়ে আমার আল্লাহকে ভয় করে তারা খাচ্ছে না, আমি আল্লাহ সেই বান্দার জন্য দেখা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ দুনিয়া দেব না। আল্লাহ বলেন লান তারানি, দুনিয়া দেখবে না, এটা লামে তাকিদ, দুনিয়ার জন্য নয়। আল্লাহ বললেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ দেখা দেব। কেমন দেখা দেব? আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। যখন বান্দাকে সামনে যখন আসবে, বান্দার সাথে স্বয়ং রব্বুল আলামিন মুলাকাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে মুলাকাত করতে চাই কি চাই না? হাত তুলে দেখেন, কারা কারা চান হাত তুলে দেখেন। তাহলে অবশ্যই মাহে রমজানের রোজা রাখার দরকার আছে কি নাই? আল্লাহ বললেন বান্দা যখন মোলাকাত করবে তখন বান্দার অন্তর সকিনা, শান্তি যখন হয়ে যাবে, শীতল হয়ে যাবে, পুরো বডি যখন ফ্রিজে রাখলে যেরকম ঠান্ডা হয়ে যায় সেই রকম যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন বান্দা আর কিছু লাগবে? আল্লাহ বললেন না না আল্লাহ আর কিছু লাগবে না, তোমার দেখাটা এত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমার কথা শুনলাম, কোরআনে পাইলাম, হাদিসে তোমার নবীর বাণী শুনলাম, তোমার কথা এত সুন্দর, তোমার দেখা এত সুন্দর, আল্লাহ আর কিছু লাগবে না, তোমাকে দেখেছি আমার জীবনের সব কিছু মিটিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন পবিত্র কালামুল শরীফের ভিতরে সূরা বাকারার 183 নম্বর আয়াত কারীমের ভিতরে হিফজুল কোরআনের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূচনার মধ্যে আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ও নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা উম্মতি যারা মুসা নবীর উম্মত ছিল, ঈসা নবীর উম্মত ছিল, যারা আদম নবীর উম্মত ছিল, সমস্ত নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল। আপনার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং লাআল্লাকুম তাত্তাকুন, তারা যেন তাকওয়াবান হতে পারে, পরহেজগারী হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে। ওই রোজার বিনিময়ে আমি রব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমি আল্লাহ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান মাস রমজান দেখে নফসকে জ্বালাই দিতে হবে। আর দুনিয়া সিজুলুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফের মুশরিকদের জন্য এটা হচ্ছে দেখে জান্নাত, আর আমাদের মুমিনদের জন্য আমার নবী যে বললেন এটা জেলখানা, এটা কারাগার, যা ইচ্ছা তা করতে পারবে না, যা ইচ্ছা তা খেতে পারবে না। মাহে রমজান মাসকে সম্মান করতে হবে, কিন্তু বহু এলাকার, বহু সমাজে, বহু গ্রামে, বহু বাজারের মধ্যে দেখা যায় অনেক দোকানপাট খোলা থাকে, ঠিক কিনা কথা বলেন? এখানের মধ্যে গ্রামের মানুষ অনেক ভালো, শহরের টাউনের ভিতরে দেখবেন আপনি অনেক মানুষ রোজা রাখে না। রোজা কষ্ট হয়, হুজুর গরম বেশি পড়তো থাকতে পারে না, রোজা ফরজ হয়ে গেল। আল্লাহ বলেন নামাজ যেমন ফরজ, রোজাও তোমার জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য ফরজ নয়? যিনি পাগল, যিনি নাবালেগ, যিনি যেই অসুস্থ ব্যক্তি তার জন্য রোজা ফরজ নয়, কিন্তু তোমার সুস্থবান বালেগ বালেগা তোমার জন্য রোজা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই সময় আমার নবীর যুগের ভিতরে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন এই রোজার প্রতিদান কি হবে? তখন আল্লাহ পাক রোজাকে যখন হাসরের ময়দানে যখন ডাকবে, ওই রোজা তোমাকে আমার বান্দা পাওয়ার পরে রমজান মাসকে সম্মান করেছিল, তখন রোজা বলে সেই সময় আল্লাহ বান্দা যখন কথা বলবে, আল্লাহ বলবেন কলা কাযিব, তুমি মিথ্যা কথা বলিও না। আল্লাহ বলে রহমতের গিয়া দিয়ে সাইয়েদনা জিবরিলের মাধ্যমে তার মুখকে লাগাম দিবে, বন্দি করে দিবে, সেলাই করে দিবে। কলা কাযিব, আল্লাহ বলেন তুমি মিথ্যা কথা বলতেছো, তোমার পক্ষে সব কিছু, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রত্যেকটা মাস তোমার জন্য সাক্ষী দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মাহে রমজান মাস যখন সাক্ষী দেবে, তখন রমজানকে সামনে যখন আসবে, তখন রমজান বলবে আল্লাহ তোমার বান্দা তো আমাকে পাওয়ার পরে সম্মান করেছিল, সেহেরি খেয়েছিল, সেহেরি খাওয়ার পরে ফজর নামাজ পড়ছে, ফজর নামাজের পরে সারাদিন তিনি কি ছিল, এই স্ত্রী সহবাস থেকে, সমস্ত খাওয়া দাওয়া থেকে তিনি বিরত ছিল, সিয়াম সাধনা করলো এবং সন্ধ্যা পর্যন্ত তিনি বিরত ছিল। আল্লাহ আমাকে সম্মান করেছে, রাতের বেলায় তিনি ইবাদত বন্দী করেছে। যখন সম্মান, যখন এই কথা সাক্ষী দেবে, তখন সাথে সাথে আল্লাহ পাক তাকে একটা নূরের তাজ পরিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খামরার ভিতরে যখন একটা সূর্যকে, যখন আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে আমাদের থেকে, আমাদের কাছে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। পৃথিবীর ভিতরে পুরা পৃথিবীকে কি করে আলোকিত করে দেয় এই সূর্য। যদি একটা খামরার ভিতরে যদি বন্দি রাখা হয়, কত আলো হবে। আল্লাহ বললেন ওই দিন আমার এমন জান্নাতের ভিতরে রোজাদারকে এমনভাবে তাকে নূরের তাজ পরাবো। তখন অন্য অন্য বান্দাগণ জিজ্ঞাসা করবে যারা রোজা রাখে নেই, তখন আল্লাহ তার এত সম্মান কেন? আল্লাহ বলবেন তারা যে মাহে রমজান মাস পাওয়ার পরে রোজা রাখেছিল, আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাস যখন আসবে, তখন আমাদের উচিত, যখন আমরা রোজাদার যারা আছি তাদের সামনে যদি কিছু খাই, তাদের রোজাদারেরও খেতে ইচ্ছা করে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু বহু হোটেল, বহু চায়ের দোকান, বহু দোকান কিন্তু খোলা থাকে। তখন বুখারা শহর, ইরাকের ভিতরে বুখারা শহরের মধ্যে একজন অগ্নি পূজক ছিল, হিন্দু ধর্মের ছিল। তিনি যে বিধর্মী মানুষ, তিনি বাজার করতে যাচ্ছেন ওনার সন্তানকে নিয়ে যখন যাচ্ছে, তখন সন্তানের হাতের ভিতরে খাওয়ার ছিল। খাওয়ার যখন খাচ্ছে, তখন ওই অগ্নিপূজক বিধর্মী তিনি বললেন, সন্তানকে এমনভাবে থাপ্পড় মারলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে সন্তান কেঁদে উঠলেন, বাবা আমরা তো রোজাদার না, আমরা তো বেঈমান, আমরা তো বিধর্মী, আমরা তো আখির জামানার নবীর উম্মত নয়, আমরা খাবার খাচ্ছি, আপনি আমাকে মারতেছেন কেন? কিন্তু আপনিও তো গোপনে গোপনে ঘরের মধ্যে খাচ্ছেন, মানুষের সামনে খাচ্ছেন না, কিন্তু আমি বাজারে খাচ্ছি। আমার কাছে তো আমি তো বিধর্মী, নজিস, আমি অপবিত্র, আমার কাছে রোজা ফরজ নয়, আমি যে খাচ্ছি আপনি আমাকে শাসন করতেছেন কেন? ওই অগ্নিপূজক বললেন, ওই মাহে রমজান মাস মুসলমান ইমানদারের জন্য এটা সম্মানী মাস। ওই মাসে তাদের সামনে কিছু খাওয়া এবং তাদের সামনে কিছু খেলে, তাদের সামনে যদি খাই, তাদের নফস খাওয়ার জন্য মন অগ্রসর হয়, সামনেটাকে টানে, আমরা তাদের সামনে কিছু খেতে পারবো না। মাহে রমজানকে সম্মান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বিধর্মী হয়ে মাহে রমজানকে কত সম্মান করে, কিন্তু আজকে নবীর উম্মত দাবি করি আমরা মাহে রমজান মাসকে সম্মান করি না, ঠিক কিনা কথা বলেন? 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেল, কিন্তু মাহে রমজান মাসের রোজা রাখতে পারি না, কষ্ট হয়। তখন ওই অগ্নিপূজক কিছুদিন পরে যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে, এটা বুখারা শহর ইরাকের ভিতরে, তখন ওনার পার্শ্ববর্তী একটা মুসলিম এলাকা ছিল, ওখানে একজন আল্লাহর ওলি ছিল। তখন ইন্তেকালের, ওনার মৃত্যুর পরে তাকে শ্মশানের ভিতরে, যে হিন্দুদের শ্মশান আছে, তাকে ওখানে পুড়িয়ে ছাই করে ওখানে যখন দাফন করা হলো, দাফনের পরে যখন উনি কিছুদিন পরে ওই বুখারা শহরে একজন আল্লাহর ওলি ওনাকে স্বপ্ন দেখতে, তিনি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বিধর্মী হয়ে ইমান নিয়ে এখনো কি করতে পারে নাই, ইমান মুখে আনতে পারে নাই, মানুষের কাছে প্রচার করতে পারে নাই, কিন্তু তার অন্তরে মাহে রমজানের সম্মান ছিল, আখির জমানার নবীর মহব্বত ছিল, তার অন্তরের ভিতরে ইসলাম ধর্মের মুমিনের প্রতি অন্তরের মধ্যে মহব্বত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে যে শাসন করার কারণে মুসলমানদের রোজাদারের সামনে কিছু খাওয়া খেলো, এটার বিনিময়ে আল্লাহ পাক ওনার ইন্তেকালের পরে ওনাকে জান্নাত দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি একজন বিধর্মীর যদি এই অবস্থা হয়, আমরা মুমিন হওয়ার পরে যদি, আমরা যদি নবীর উম্মত হওয়ার পরে যদি আমরা যদি সেই রকম চলি, তাহলে আমাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেগুলো আমাদের সমাজে হোটেল খোলা থাকে, এগুলো বন্ধ করার দরকার আছে কি নাই? কথা বলেন, কথা বলতে হবে, দরকার আছে কি নাই?
এগুলো বন্ধ রাখতে হবে। সমাজের ভিতরে যদি যারা রোজা রাখে না তাদেরকে শাসন করতে হবে, যারা সমাজের ভিতরে সর্দার আছে তাদেরকে শাসন করতে হবে, তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, তাদেরকে বিচারের আয়ত্ত আনতে হবে। কারণ একজন যদি অপরাধ করে, কারণ এই অপরাধের আমাদের কি করতে হবে, প্রশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে শাসন করতে হবে। ঠিক কিনা কথা বলেন? আমার নবীর সেই রকম ছিল। বর্তমানে কোরআনে শাসন থাকতে হবে। যতক্ষণ কোরআনে শাসন থাকবে না, আমরা তো ইহুদি খ্রিস্টানদের কাছে এখন কি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। তখন আমার নবীর কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন রোজা রাখলাম, কিন্তু রোজা রাখার পরে সেহেরি ইফতারি কখন করব, এটার তো কোনো কি নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। এই সময় আমার নবীর যুগের আগের যখন এই আয়াত কারিমা নাজিল হয় নেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর, সূরা বাকারার ভিতরে আসলেন। তখন আমার নবীজি বললেন, এই আয়াত এখনো নাজিল হয়নি। এক সাহাবা তিনি রোজা রাখতে রাখতে যখন সন্ধ্যাবেলা যখন আসরের পর হয়ে গেলেন, স্ত্রীকে বললেন, ওই আমার প্রাণ স্ত্রী, আমার জন্য কিছু তুমি গম আটা দিয়ে রুটি বানাও। তখন তিনি রুটি বানাচ্ছে, ওই সময় তিনি আসরের নামাজের পরে তার যখন ঘুম এসে গেল, নিদ্রা এসে গেল, সাথে সাথে আর ইফতার করতে পারে না। সেই সময় শরীয়ত ছিল ইফতারের আগে যদি ঘুমায় যেত তারে আর ইফতার করতে পারতো না। পরের দিন আবার রোজা রাখলেন। রোজা রাখার পরে সেই সাহাবা তখন কি বলেন, ক্লান্ত হয়ে গেলেন। পরের দিন আবার এই অবস্থা হয়ে গেল। যখন তৃতীয় দিন আবার যখন গেলেন, ওই সাহাবা খেজুর গাছের নিচে পানি দিচ্ছে, হঠাৎ করে দুপুরের অবস্থায় এমন গরম পড়তেছেন, তিনি ক্লান্ত হয়ে যখন পড়ে গেলেন, তখন কয়েকজন সাহাবা আমার নবীর কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা যে রোজা রাখলেন কিন্তু এত কষ্ট হয়ে গেল, আপনার নবীর উম্মতের শরীয়ত তো আরো সহজ করতে হবে, আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে। যদি ইফতারের আগে যদি ঘুমিয়ে যায়, তিনি আর ইফতার করতে পারে না, সেহরি খেতে পারে না, পরের দিন আবার খেতে থাকতে হয়, রোজা রাখতে হয়। তখন আল্লাহ সাথে সাথে কোরআন কারীম নাযিল করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মত কি করেন, যখন কালো রাখা থেকে সাদা রাখা যখন শুরু হয়ে যাবে, যখন সেহরির ওয়াক্ত শেষ হয়ে যাবে, তখন সেহরির শেষ থেকে কি করবে, সন্ধ্যে যখন ইফতারের সময় হবে, এই অল্প কয়েক ঘন্টা আপনার উম্মতকে কি করতে হবে, সমস্ত সব কাজ থেকে বিরত থাকতে হবে এবং স্ত্রী সঙ্গম থেকে সহবাস থেকে বিরত থাকতে হবে। রাতের বেলায় যা ইচ্ছা তা খেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কি করে ঘুমায়ও যায় ইফতারের আগে, জোহরের নামাজের পরে যদি ঘুমায় যায়, আসরের নামাজের পরে যদি ঘুমায় যায়, আপনার উম্মতের কি করতে হবে না, পরের দিন আবার খালি পেটে রোজা রাখতে হবে না, তিনি ঘুম ভাঙার পরে ইফতারের সময় তিনি ইফতার করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাথে সাথে আল্লাহ পাক আমাদের জন্য রোজা সহজ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ রোজা কঠিন রাখে নাই, কিন্তু অন্যান্য নবীর উম্মতের জন্য রোজা কঠিন ছিল। বিধর্মীদের জন্য, মুসা নবীর উম্মতের জন্য রোজা কঠিন ছিল, কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ রোজা কঠিন করে নেই। কারণ উম্মতের কষ্ট হবে, উম্মতের পিপাসা লাগবে, উম্মতের যে খাবারের নিদ্রা খাবারের যে সামনের দিকে অগ্রসর লাগবে, আল্লাহ সব কিছু জানে। আল্লাহ বললেন, আমার বান্দার কি হবে না হবে সব কিছু আমি আল্লাহ তাকে সৃষ্টি করার 6 মাস আগে আমি আল্লাহ প্রস্তুত রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাসকে আমাদের প্রত্যেককে সম্মান করার তৌফিক দান করো। আসুন আমাদের মাহে রমজান মাস রেখে কয়েকটা মাসলা আমাদের বলতে হচ্ছে, কারণ আমাদের এই মাসলাগুলো 11 মাস পর যখন রোজা আসে আমরা একটু ভুলে যাই। যে মাহে রমজান মাস যখন সেহরি শেষ ওয়াক্ত যখন শেষ হয়, শেষ হওয়ায় যখন মসজিদ থেকে যখন কিরে সাইলেন্ট দেব আপনারা সেহরি খানা বন্ধ করেন, তখন আমাদের কিছু মুরব্বী কিছু ভাই কি করে, আজান পর্যন্ত খেতে থাকে। ঠিক কিনা কথা বলেন? আজান পর্যন্ত খাই, কিন্তু সেহরি যখন শেষ হবে, শেষ হওয়ার 10 মিনিট পরে আজান দেওয়া হয়। ঠিক কিনা কথা বলেন? যদি সেহরির ওয়াক্ত যদি আজান দেওয়া হয়, এটা ফজরের আজান হবে না, এটা তাহাজ্জুদের আজান হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? যে শরীয়তের মাসালা খেয়াল রাখতে হবে। মসজিদে যে হারাম শরীফের যারা গিয়েছেন, হজে গিয়েছেন, তারা দেখেছেন তারা তাহাজ্জুদের জন্য আজান দেওয়া হয়, 6 ওয়াক্তের জন্য আজান দেওয়া হয়। যারা আমাদের দেশের মধ্যে যদি এরকম করে, বহু মসজিদের ভিতরে মুয়াজ্জিন এগুলো জানে না, আমার মানুষ যিনি আছে উনিও জানে না, মুরব্বিও জানে না, ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে তিনি কি দিলেন, মাইকে আজান দিয়ে দিলেন। তাহলে আপনার আজান দেবেন আরও 10 মিনিট পরে। আর আপনি যখন সেহরির শেষ সময় হয়ে যাবে, আপনার কাছে ক্যালেন্ডার আছে, টেলিভিশন আছে, আপনার কাছে ঘড়ি আছে, এখন সমস্ত সব এখন তো আধুনিক সব কিছু আপনি সাথে সাথে বন্ধ করে দিবেন। আসুন 2 নম্বরে হচ্ছে দেখি, আমরা যে দিনের বেলা রোজা রাখার পরে ব্রাশ করি, আমরা যে
পেস্ট ব্যবহার করি, ওই পেস্টের কারণে আমাদের ভিতরে যে জাঁসগুলো বিভিন্ন যাওয়ার আশঙ্কা থাকে, সেই জন্য আপনারা দিনের বেলায় ব্রাশ করবেন না, এটা সেহেরের ওয়াক্তের সময় আপনারা ব্রাশ করে নেবেন। 2 নম্বর মাসলা হচ্ছে দেখি, মেসওয়াক করা যাবে রোজা থাকা অবস্থায়। কেউ যদি মেসওয়াক করে তাহলে মেসওয়াক করা যাবে। যদি তিতা অংশ, যদি মেসওয়াকের তিতা অংশ যদি ভিতরের দিকে ঢুকে যায়, আপনার রোজা ভঙ্গ হবে না, রোজা হয়ে যাবে। 3 নম্বরে গোসল করার সময় সতর্ক থাকতে হবে। আমরা যে গরম বেশি পড়লে পুকুরের ভিতরে আমরা বসে থাকি, আমরা সারাদিন পুকুরের মধ্যে কাটাই না। আপনি যদি পুকুরের ভিতরে সারাদিন থাকেন, আপনার যে কেশে কেশে আপনার লোমের ভিতরে কি থাকতে পারে, পানি ঢুকতে পারে, সেই জন্য বেশিক্ষণ পানির ভিতরে থাকা যাবে না। 4 নম্বর হচ্ছে কি, আপনি স্ত্রীকে চুমা দিলে এই মাহে রমজানে আপনার রোজা ভাঙবে না, যদি আপনার কন্ট্রোল রাখতে পারেন। যদি আপনি যদি কন্ট্রোল থাকতে পারেন, তাহলে আপনি স্ত্রীকে চুমা দিতে যাবে, আপনার রোজা হয়ে যাবে। এবং 6 নম্বর হচ্ছে দেখি, যে ইন্স্যুরেন্স আমরা যে টিকা মারি, ইন্স্যুরেন্স মারি, কিছু কিছু মুফতি এবং তারা ফতোয়া দিয়েছেন এগুলো মারা যাবে রোজা থাকা অবস্থায়। আবার কিছু কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে তারা বললেন রোজা থাকা অবস্থায় ইন্স্যুরেন্স মারা, টিকা মারা, ইনজেকশন মারা, এগুলো মারা যাবে না। আবার কিছু কিছু এটা নিয়ে ইখতিলাফ আছে। এবং আসুন, রোজা থাকা অবস্থায় কি করা যাবে না, নখ কাটা যাবে এবং চুল কাটা যাবে। রোজা থাকা অবস্থায় আপনার সুরমা লাগা যাবে। অনেকে বলে সুরমা দিলে রোজা ভাঙে যাবে না, আপনার রোজা ভাঙবে না, আপনি চোখে সুরমা লাগাতে পারবেন। রোজা থাকা অবস্থায় আপনি আতর ব্যবহার করতে পারবেন, সুগন্ধি ব্যবহার করতে পারবেন, আপনার রোজা ভাঙবে না। আরেকটা মাসলা হচ্ছে, আমার মা বোন যারা শুনতে পাচ্ছেন, তারা কি করে ইফতারের ওয়াক্ত সময় যখন তারা কি করে বানায়, ওই সময় চিনি বেশি হয়েছে কিনা, লবণ বেশি হয়েছে কিনা তারা মুখের মধ্যে দিয়ে দেখে, ঠিক কিনা কথা বলেন? যদি এরকম দেন, অনেক সময় দেখা যায় আপনার সেই স্বাদ যদি ভিতরের দিকে যদি ঢুকে যায়, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। সতর্ক থাকতে হবে। আমার মা বোন বেশি কি করে ওইলে অনেক সময় যদি খেয়ে ফেলে, কেউ দেখে না, কিন্তু একমাত্র আল্লাহ দেখে, ঠিক কিনা কথা বলেন? এটা সতর্ক থাকতে হবে। এবং আসুন, আমরা যেই মাহে রমজানের যেই এই সতর্ক মাসলা মাসাইলগুলো, অনেক সময় অনেক মানুষ বলে হুজুর আমার যে কী করতে হয়, ইনহালার দিতে হয়। অনেক সময় ইনহালার এটা নিয়ে ইখতিলাফ আছে। কিছু কিছু ওলামা ইকরাম বলেন এটা দেওয়া যাবে, আবার কিছু কিছু ওলামা ইকরাম মুফতি ফতোয়া দিয়েছেন এটা দেওয়া যাবে না, এটা নিয়ে ইখতিলাফ আছে। তাহলে আমরা যে রোজার যে মাসলা মাসাইল, এগুলো আমাদের অবশ্যই কী করতে হবে, সতর্ক থাকতে হবে। আরেকটা মাসলা হচ্ছে, রোজা থাকা অবস্থায় রোজা রাখলো, সারাদিন ফরজ নামাজ পড়লো না, তার রোজা হবে কিনা? অবশ্যই রোজা হয়ে যাবে, আদা হয়ে যাবে। কিন্তু যে ফরজ নামাজ না পড়ার কারণে পরিপূর্ণ রোজার সওয়াব থেকে তিনি বঞ্চিত হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আরেকটা মশলা আছে, রোজা থাকার পরে যে ব্যক্তি তারাবির নামাজ পড়লো না, কিন্তু রোজা আদায় হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ আদায় হইবে না। লেজ কাটা গরুর যে অবস্থা, আপনার রোজার অবস্থাও সেই রকম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই রমজানের মাসলা মাসাইল এবং সতর্ক থাকার তৌফিক দান করুক। আসুন, আজকে এই মসজিদে পবিত্র মসজিদ কমিটির পক্ষ থেকে অত্র এলাকার যারা মুরব্বীগণ যারা কবরস্থ হয়েছে তাদের এবং দোয়া মাহফিল এবং ইসালে সোয়াব মাহফিল, তাদের শোক সভা এবং তাদের স্মরণ সভা আপনাদেরকে প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা বিভিন্ন কাজকর্ম ফেলে আপনারা প্রত্যেকে ইফতার মাহফিলে শরীক হওয়ার জন্য আপনারা এই দাওয়াত গ্রহণ করবেন। প্রত্যেকে একটু চেষ্টা করবেন, ইফতার মাহফিলে আসবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহে রমজান মাসকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাজিম করে মাহে রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।